সেনাবাহিনী সম্বন্ধন রাষ্ট্রীয় সালাম দেবে। সশস্ত্র সালাম। বিজয়ের দিনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বড় ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা। ২৬ সাল শুরুর মধ্যে ভোট আয়োজনের লক্ষ্য। ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে রাজনৈতিক দল ও সর্বস্তরের জনতার ঢল। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। নতুন একটা বাংলাদেশের নতুন দেশ পরিচালনা হোক, নতুন এটাই প্রত্যাশা আমাদের কাছে। আমি মনে করি যে এই বিজয়টা আমাদের গণতন্ত্রের পথে অনেক মাইলফলক হিসাবে কাজ করবে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা। জাতীয় স্মৃতিসৌধে ভিড়ে কিছুটা অসুস্থ হয়ে পড়লেও এখন সুস্থ মহাসচিব মির্জা ফখরুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালি। আর কোনো স্বৈরশাসকের ঠাঁই হবে না বাংলার মাটিতে। নিজের দেশ নিজের দায়িত্ব মতো আনন্দ পালন করতে পারতেছে। আমার হাত গেছে সমস্যা নাই, কিন্তু এরপরে যদি আমার পাও দিতে হয় তাও দিতে রাজি আছে। আমরা স্বাধীন দেশ চাই। ২০২৫ সালের শেষে বা ২৬-এর শুরুতে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা জানান তিনি। বলেন, সংস্কার কমিশনের কাজ শেষে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা কমিশন গঠন করা হবে। সেই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি নিজেই। ডক্টর ইউনূস বলেন, অর্থনীতি পুনরুদ্ধারের কাজ চলছে। পরাজিত শক্তি লুট করা অর্থ দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে উল্লেখ করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নতুন সময়ে পালিত হচ্ছে এবারের বিজয় দিবস। সকালে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। তারা অনেকেই আগে কোনোদিন পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক অস্ত্রকে অগ্রাহ্য করে খালি হাতে ঝাঁপিয়ে পড়েছিল বীর সেনারা, যার ফলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল। বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও বলেন, সেই অর্জনকে সম্পূর্ণ করতে দেয়নি এক স্বৈরাচারী সরকার। বাধ্য হয়ে আবারও দেশকে মুক্ত করার লড়াইয়ে নামে ছাত্র জনতা। সর্বশেষ এবং প্রচণ্ডতম আঘাত হানল এক স্বৈরাচারী সরকার। সে প্রতিজ্ঞা করেই বসছিল, এদেশের মঙ্গল হতে পারে এমন কিছুই সে অবশিষ্ট থাকতে দেবে না। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে। ভুল তথ্য প্রচারের বিষয়েও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানিয়েছি। ডক্টর ইউনূস বলেন, অর্থনীতি ধ্বংস করে ফেলা হয়েছিল, তবে গত 4 মাসে এই অবস্থার পরিবর্তন হয়েছে অনেক। ব্যাংকিং ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে এসেছে। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, অর্থনীতি তখন ভেঙে পড়ার অবস্থায়। গত 4 মাসে এই অবস্থার বিরাট পরিবর্তন হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে। কোনো ব্যাংক বন্ধ করে দিতে হয়নি। ব্যাংক যত দুর্বলই হোক তাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা। বলেন, নির্বাচন ব্যবস্থা উন্নত করতে চাইলে সময় দিতে হবে নির্বাচন কমিশনকে। সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না। আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। 15 বছরের বঞ্চিত তরুণ সমাজকে ভোটদানের সুযোগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আহ্বান জানান সবাইকে ঐক্যবদ্ধ থাকার। ঐক্যমত্যে পৌঁছানোর প্রক্রিয়া কি হবে? রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অগ্রসর হবার প্রস্তুত। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। সূর্যোদয়ের সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তাও শ্রদ্ধা জানান জাতীয় স্মৃতিসৌধে।
এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সম্মান জানান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর সেনানীদের প্রতি। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধান সহ অনেকেই। বীর শহীদদের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতিও। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা। মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্য এখনও অর্জিত হয়নি। ৭১-এ দেশের অস্তিত্ব এর সাথে ৯০ কিংবা ২৪কে মেলানো ঠিক নয়। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে এমন মত বিভিন্ন দলের রাজনীতিকদের। তারা বলছেন, স্বাধীনতার ৫৪ বছরে এসেও শহীদ ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা না হওয়া জাতির ব্যর্থতা। যত দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরবে ততই দেশে স্বস্তি ফিরবে বলেও মনে করেন কেউ কেউ। একে কেবলই লাল সবুজ রঙের টুকরো কাপড়ের সুই সুতোর সেলাই না, এ তো এক সাগর রক্তে কেনা, বহুজনের আত্মত্যাগ আর সাহসে ভর করে বনজঙ্গলে ছুটে বেড়ানো সশস্ত্র যোদ্ধার ইতিহাস সৃষ্টি করা একটা গোটা দেশের পরিচয়। জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের দিনে হাতে হাতে আগলে রাখা পতাকার দোল যেন ছুঁয়ে যায় বিপুল স্রোতকে। শীতের কুয়াশা ছড়ানো ৫৪তম বিজয় দিবসে সর্বসাধারণের পাশাপাশি সেই মিছিলে যোগ দেন দেশের সক্রিয় সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানান সকাল ৯টার দিকে। শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের মুখোমুখি হবার সময় নেতাকর্মীদের ব্যাপক ভিড়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। দ্রুত সাভার সিএমএইচে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে বাসায় ফিরেন তিনি। শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক নেতারা বলেন, কাঙ্ক্ষিত বিজয় এখনো আসেনি। যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে, সেদিনে হবে বিজয়। জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং আজকে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে। তরুণ নেতারা মনে করেন, ২৪-এর অভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনায় জাতি হিসেবে বিকাশের সুযোগ সৃষ্টি করেছে। ৭১-এর সাথে ৯০-এর আন্দোলন কিংবা ২৪-এর আন্দোলনকে কখনোই মিলানো যাবে না। ৭১ আমাদের অস্তিত্বের জায়গা, আর ৯০ কিংবা ২৪ আমাদের বিকাশমান প্রক্রিয়ার একটা অংশ। ওই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ৭১-এর যে স্লোগান, সেই স্লোগানকে ধারণ করেই ২৪-এর আন্দোলনে যারা সামিল হয়েছিল। শ্রদ্ধা জানাতে আসা প্রবীণ রাজনীতিবিদরা জানান, ৭০-এ পাকিস্তানি শাসকরা নির্বাচনের রায়কে অগ্রাহ্য করার পরই শুরু হয়েছিল স্বাধীনতার লড়াই। বর্তমান বাস্তবতায় দ্রুত সময়ে নির্বাচনে না গেলে আবারও বিক্ষুব্ধ হবে মানুষ। খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছার মধ্যে, সময়ের মধ্যে নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। শেখ হাসিনার প্রতি যেমনি বিক্ষুব্ধ হয়েছে, তার চেয়ে হয়তো বেশি বিক্ষুব্ধ হতে পারে। আর একটা বড় ঘটনা ঘটেছে, সেটা কোনোভাবেই ৭১-এর সমান নয়, কিন্তু সেটাও একটা বড় ঘটনা, একটা নতুন দেশ গড়বার স্বপ্ন, যে স্বপ্ন এই ৫৩ বছরে বাস্তবায়িত হয়নি। যে কারো সকল পায় তারা বন্ধ করে বাংলাদেশ শোষণহীন, বৈষম্যহীন একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র সমাজের পথে এগিয়ে যাবে। বিজয়ের দিনে রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধকে সামনে রেখে দেশ গঠনে জনগণের প্রতি আস্থা রাখার আহ্বানও জানান। নিপীড়ন আর নিষ্পেষণের দীর্ঘ ইতিহাস পাড়ি দিয়ে ১৯৭১-এর সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বরে যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে, তার ধারাবাহিকতায় এই দিনে এসে মহান জাতীয় স্মৃতিসৌধে অগণন মানুষের ঢল। এই ঢল বলছে, সেই মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের যে স্বপ্ন ২৪-এর অভ্যুত্থান জাগিয়ে তুলেছে, সেই স্বপ্ন পূরণই হবে আগামীর লক্ষ্য। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সাভার, ঢাকা। ২৪-এর অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস, এ যেন এক নতুন বিজয়ের অনুভূতি। ৭১-এর পর নতুন এক ইতিহাস রচিত হয়েছে তরুণ প্রজন্মের হাত ধরে। তাই ভোরের আলো ফুটতে না ফুটতেই জাতীয় স্মৃতিসৌধে নামে জনসাধারণের ঢল। জাতির শ্রেষ্ঠ বীরদের সম্মান জানান তারা, স্মরণ করেন জুলাই শহীদদেরও। জাতীয় ঐক্য ধরে রাখার দৃঢ় প্রত্যয় ছিল প্রত্যেকের কণ্ঠে।
ছোট্ট তোয়াহার হাতে লাল সবুজ পতাকা। এ পতাকার মাহাত্ম্য এখনো বোঝেনি সে। তবে ভবিষ্যৎ প্রজন্মকে পতাকার পেছনের লড়াই জানাতে, বিজয়ের গল্প বলতে বিজয় দিবসের সকালে স্মৃতিসৌধে হাজির বাবা মা। জানালেন ৭১-এর বিজয়ের চেতনা আজও বুকে ধারণ করে বাংলাদেশ। তাই তো অধিকার আদায়ে ২৪-এও নির্ভয়ে ঝাঁপিয়ে পড়েছিল অদম্য তরুণেরা। এবারে বিজয় দিবস আমি আগে অনেকভাবে উপলব্ধি করছি, বাট এইবারটা আমার কাছে খুব ভালো লাগছে। আমার নাগরিক অধিকার পেতে চাই, আমি হিন্দু বা মুসলিম এটা নয়। রাষ্ট্রীয় সম্মাননার পর স্মৃতিসৌধের বেদিতে আপামর জনতার ভিড় জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে। এবারের বিজয় দিবস এসেছে অন্যরকম এক বিজয়ের অনুভূতি নিয়ে। ফ্যাসিবাদের শেকল ছিঁড়ে দেশের আকাশে উঠেছে এক নতুন সূর্য। এ আলো যেন ম্লান না হয়ে যায়, সেই প্রত্যাশা জনসাধারণের। আমরা মুক্তিযোদ্ধা দেখি নাই, কিন্তু আমরা মুক্তিযোদ্ধার যে চেতনা, যে অভ্যুত্থান, এগুলো আমাদের মনে প্রাণে আছে। আমরা যেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সুখে শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারি। এই স্মৃতিসৌধে আমি মনে হয় আজকে মনে করেন নতুন রকমভাবে আসলাম। এদিন আমরা স্বাধীনতা লাভ করি, তো সেই হিসাবে আমি এখানে অনেক গর্বের সাথে এসেছি। মুক্তিযুদ্ধ কিংবা ২৪-এর অভ্যুত্থান, কালের পরিক্রমায় কোনো ইতিহাসই যেন বিকৃত না হয়, সেই আহ্বান ছিল প্রবীণদের কণ্ঠে। বিগত ১৬ বছরে যেটা এত অনুভূতিটা হয়নি, ২৪-এর সাথে এটা প্লাস করলে আমি খুব আমার খুব ভালো লাগতো। যে মুক্তিযোদ্ধা হিসাবে বলে তাদের কাছে আমার প্রত্যাশা, তারা যেন প্রতিটা বছরই এই ১৬ ডিসেম্বর দিবসটি উদযাপিত করে। তারা যেন ৭১-এর চেতনাকে ধারণ করে ২৪-এর এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কার্যকর অবস্থায় নিয়ে যায়। সকালে স্মৃতিসৌধে বীরদের সম্মাননা জানান শিক্ষক শ্রেণী। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই। আমাদের তরুণ জনতা যথেষ্ট সচেতন। ইতিহাস বদলানোর চেষ্টা তো বহুবারই বাংলাদেশের প্রেক্ষাপটে বহুবারই বিভিন্ন সময় হয়েছে, কিন্তু ঘুরে ফিরে মানুষের মনে যে প্রকৃত যে ইতিহাস সেটি জানবার আগ্রহ থেকে গেছে। তোর আগে ঐক্যমত্য প্রয়োজন, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এবং বৃহত্তর ঐক্যমতের এই প্রশ্নে যে বিষয়গুলো মীমাংসিত, যে বিষয়গুলো এখন আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এগুলো পাশাপাশিই চলবে, কিন্তু কোনোটি পূর্বশর্ত হবার প্রয়োজন নেই। যেটি দরকার সেটি হচ্ছে সবাইকে নিয়ে সামনের দিকে এগোনো। মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি বুকে ধারণ করবে আমৃত্যু। নতুন করে যুক্ত হয়েছে ২৪-এর অভ্যুত্থানের অর্জন। বিজয়ের দিনে তাই আরও একবার হৃদয়ে ধ্বনিত হলো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ৭১-এর মুক্তিযুদ্ধের পর যতবার গণতন্ত্র হাতছাড়া হয়েছে, বাংলাদেশের মানুষ একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে এনেছে গণতন্ত্র। এই একতার সবশেষ প্রমাণ পাওয়া গেল ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। বাঙালি জাতি বিশ্বকে বার্তা দিয়েছে, দেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে এক চুলও ছাড় নয়। এখন শুধু এই একতাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার সময়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি নেতারা বলছেন, শুধু ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপি নেতারা এসব কথা বলেন। তারা বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যথার্থ বক্তব্য দিয়েছেন, তবে কোনো ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় মানুষ। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যুগ যুগ ধরে সংস্কার চলতে পারে না। মানুষ এক স্বৈরাচার থেকে মুক্তির জন্য লড়াই করেছে, নতুন কোনো স্বৈরাচার তৈরির জন্য নয়। ২৪-এর গণঅভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবসে র্যালি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে র্যালিটি টিএসসি শাহবাগ ঘুরে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সব ভেদাভেদ ভুলে উদযাপনে সামিল হয় সব বয়সী মানুষ। র্যালিতে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেছে জুলাই আগস্টের আন্দোলনে আহতরাও। সবার প্রত্যাশা, নতুন বাংলাদেশ হোক বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত। ২৪-এর গণঅভ্যুত্থানের পর এক নতুন বাংলাদেশ।
বিজয় উদযাপনে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় মত পথের নানা বয়সী মানুষ। সবার হাতেই লাল সবুজের পতাকা। যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, নতুন সরকার এসেছে, আশা করছি যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। আমরা যেন স্বাধীনভাবে চলাচল করতে পারি, আমাদের অধিকারগুলো যেন অধিকারের জন্য যেন রাস্তায় নামতে না হয়। আশা করছি আগামী প্রজন্ম আর কি অনেক ভালো একটা বাংলাদেশ আমরা ছাত্র জনতা উপহার দিতে পারবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেলা 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় বিজয় র্যালিটি। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেয় সাধারণ ছাত্র জনতা। র্যালিতে নেচে গেয়ে বিজয় উদযাপন করে সবাই। স্বাধীনতার পরবর্তী যে 53 বছর হয়েছে সেটা স্বৈর শাসকের পৃষ্ঠপোষকতায়, স্বৈর শাসকের কারণে আমরা আমাদের মতো করে স্বাধীনতা উপভোগ করতে পারি না। এবছর বিজয় উদযাপনটাই মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের উৎসব, এটা সকল মানুষের উৎসব। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতরাও অংশ নেয় বিজয় র্যালিতে। বলেন বাংলাদেশে আর কোনো স্বৈর শাসক দেখতে চান না। কেউ যদি ইতিহাস দেখে শিক্ষা না নেয় তাহলে আবারও রাজপথে নামবেন তারা। বিজয় প্রতিবারে আনন্দ করেছি, বাট আমরা আগে হয়তো এরকম ভাবে আনন্দ করতে পারি না যেরকম এখন আমরা করতেছি আর কি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দল মত নির্বিশেষে আমরা সবাই, যেটা আমাদের গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা কাম্য, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ বিজয়টা উদযাপন করছে। আমরা খুবই খুশি। এবার আমরা নিজের মতো করে আসতে পারছি, নিজের মতো করে সবকিছু করতে পারতেছি, এই জন্য খুব ভালো লাগতেছে। আর কোনো স্বৈরশাসক যদি আবার জন্ম নেয় তাহলে আমরা আবার রাস্তায় নামবো। র্যালিটি টিএসসি শাহবাগ হয়ে ঢাকা ক্লাবের সামনে থেকে ঘুরে দোয়েল চত্বর দিয়ে আবার শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় 16 ডিসেম্বরকে ভারতের বিজয় আখ্যা দেয় নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করেন তারা। বলেন শেখ হাসিনা ও মোদী দুজনের হাতেই মানুষের রক্ত লেগে আছে। আজকে ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী টুইট করে বলে 71-এর বিজয় নাকি তাদের। আরে মোদী, তোর হাতে তো গুজরাটের রক্ত লেগে আছে। সর্বশেষ 24-এর গণঅভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, বিজয় দিবসে সেই শপথ নেন সবাই। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। একটি দল জাতিকে বিভক্ত ও স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিল আর জনগণকে বানিয়েছিল প্রজা। এদেশে এবার আওয়ামী লীগের বিচার হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে পল্টনে বিজয় দিবস উপলক্ষে এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। ৭১ আর ২৪-এ নিহতদের প্রতি সম্মান জানিয়ে বলেন, আর কোনো দল যেন এই বিজয় দখল না করতে পারে সেদিকে সজাগ রাখার আহ্বান জানান তিনি। এ সময় তিনি দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানান। ৭১-এ যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আরও বলেন, জামায়াত কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। জাতীয় বিজয়ের অবদান কোন ব্যক্তি, কোন পরিবার, কোন গোষ্ঠী, কোন দলের লোলক দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায়। বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে। একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা ভুলিয়ে দিয়েছিল। স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজ্যাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল।